যখন জবলেস ছিলাম তখন ভাবতাম যে বিজি হওয়াটা ঠিক কেমন? আর এখন এই এক্সট্রিমলি বিজি শিডিউলে মনে হয় দ্যাট ম্যান দিস ইজ ইনসেন, নিজেকে পাগল, পাগল লাগে। হঠাৎ করেই আমাদের বলা হয় যে হালনা মোহাম্মদপুরের এক স্পোর্টস ইভেন্টের জন্য আমাদের ৫ টা পারফরম্যান্সেস রেডি করতে হবে। কারণ আসছিলেন দ্য মুভি স্টার আ মিসেস শতাব্দী রায়। এবং আমরা হলাম দ্য শো স্টপার, অবভিয়াসলি আমরা সবকিছুই করব। ইউনিক প্রপ থেকে তৈরি করে পারফরম্যান্স রেডি করা এবং প্রচুর রিহার্সাল করা। তার মধ্যে বিজি শিডিউল স্কুলের সবকিছুই করলাম আরকি এবং প্রত্যেকেই প্রচন্ড অ্যাপ্রিশিয়েট করল। তার মধ্যে আমাদের একজন তো ইনজিওর্ড ও হয়ে গিয়েছিল। হ্যাটস অফ টু দেয়ার স্পিরিট। আর এদিকে শুরু হয়ে গেছিল স্পোর্টস এর কাজ, স্কুলের উর্জা উৎসব, ডেকোরেশন, ড্রিল এই সবকিছুর দায়িত্ব এবং তার সাথে চলছিল ওয়েডিং কোরিওগ্রাফি। ক্যান ইউ বিলিভ ইট? একেই বলা হয় ইনসেন। এইসব কিছু শেষ হওয়ার পরে একটু রিল্যাক্স হয়ে যখন সরস্বতী পুজোর প্ল্যান করছিলাম, ঠিক তখনই অফার এসে গেল হরিশ্চন্দ্রপুর যেতে হবে ইয়াশ স্যারকে ফর ওয়েডিং কোরিওগ্রাফি। আর আমার ছিল সৃষ্টিশ্রী প্রোগ্রামের জন্য পারফরম্যান্স। সকাল থেকে আবার সেই ৫:৩০ টায় উঠে রবিবার দিন শুরু করলাম এডিটিং, রিহার্সাল। আমি আর সামারাই করছিলাম কারণ সবাই বিজি ছিল। সময়টা যখন সরস্বতী পুজো তখন যেতেই হতো নিজের পুরনো কলেজে এবং সময় ছিল হাতে বড় কম। এই ধরে নিন ১৫ থেকে ২০ মিনিট ওখানে একটু টাইম স্পেন্ড করলাম। নিজের সাথে এই পুরনো সমস্ত ডিপার্টমেন্টে নিজেই গেলাম, একটু ঘুরলাম। বেশ ভালো লাগলো আরকি। ফিরে এসে এই সমস্ত কিছু গোছগাছ করে চলে গেলাম দ্য শো স্টপারে। সেখানে রেডি হলাম। রেডি হয়ে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন সৃষ্টিশ্রী মেলায়। গরম চায়ে চুমুক দিয়ে উঠে পড়লাম স্টেজে এবং এটা ছিল দ্য শো স্টপার পারফরম্যান্স। বরাবরেরই মতো একটু ইউনিক করার চেষ্টা করেছিলাম। ভিডিওগুলো না দেখে থাকলে এটা আমার চ্যানেলে আছে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সরস্বতী পুজো এবার ২ দিন ছিল বাট আমার ছিল ওয়ার্কিং ডে মানডেতে। আমার কাজ প্রতিবার সবার আগেই হয়ে যায়। কিন্তু আমি জানি না কেন আ মাত্র ২ দিন বাকি ছিল স্পোর্টসের অথচ কোনো কিছুই রেডি ছিল না। ইট ওয়াজ আ টোটাল মেস, আ টোটাল হচপচ। ড্রিলটাও যাচ্ছে তাই, হাউস ডেকোরেশন সব যেন কেমন একটা অগোছালো একটা ব্যাপার। কিন্তু তাও মনে হলো যে অত চিন্তা করে লাভ নেই। একটা ফ্রেশ মাইন্ড নিয়ে চলে গেলাম ফ্রাইডেতে রিহার্সালে, স্পোর্টস রিহার্সালে। উম মানে সবকিছুই খুব ভালো দেখলাম যেটা আমার প্রাইমারি ড্রিল হোক। বাট আমাদের মেইন ড্রিল যেটা, সেটা টার্নড আপ অ্যামেজিং এট দ্য এন্ড অফ দ্য ডে। I was really shocked. It wasn't less than a miracle. তা স্পোর্টসের আগের দিন শুরু হলো আমাদের টেন্ট ডেকোরেশনের পালা। তাও মনে হয়েছিল সবকিছু হওয়া সত্ত্বেও কিছু না কিছু ইনকমপ্লিট আছে। আমি খুব একটা বেশি স্যাটিসফাইড হতে পারছিলাম না। যদিও ওটা সবার থেকে ডিফারেন্ট লাগছিল, তাও আমি স্যাটিসফাইড ছিলাম না। তাই কিছু নতুন পিকচার এড করলাম। এদিকে আমাদের ওয়েডিং কোরিওগ্রাফি, এদিকে যেটা ইয়াশ করিয়েছিল সেটাও ছিল অ্যামেজিং। প্রত্যেকে দারুণ পারফর্ম করেছিল। ঠিক তার পরদিন উর্জা উৎসবে যেটা ফাইনাল আউটকাম ছিল ডেকোরেশনের, এটা ছিল এটা, যেটা ছিল অ্যামেজিং। প্রতিটা হাউস প্রচুর খাটাখাটনি করেছে। আমাদের ড্রিল ছিল দ্য বেস্ট। সবার ভীষণ পছন্দ হয়েছে। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে ট্রফি জেতা, এই জেতার খুশি এটাই ছিল সবকিছু। ফার্স্ট টাইম ওরিয়েল হলো চ্যাম্পিয়ন এবং এটাই আমাদের কাছে বিশাল বড় উপলব্ধি যে আমরা প্রচুর খেটেছি। প্রতিটা টিচার, প্রতিটা বাচ্চা, প্রত্যেকে আমরা যা হার্ডওয়ার্ক করেছি দ্য হার্ডওয়ার্ক পেইড অফ। দিনের শেষের উপলব্ধি তোমার নাম উইনার হিসাবে অ্যানাউন্স করা হোক না হোক, তোমার কাজের কোয়ালিটি, মানুষের অ্যাপ্রিসিয়েশন, সেলফ স্যাটিসফ্যাকশন ইজ এভরিথিং। থ্যাংক ইউ।